ভাবছি ভিডিও করতে পারবো কি পারবো না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে বাইরে গিয়েও ভিডিও করা সম্ভব নয়। তো যতটা পারবো তোমাদেরকে আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের ওয়েদারটা এতটাই বাজে ছিল যে সারা দুপুরবেলা এরকমভাবেই কেটেছে। আর এদিকে সন্ধেবেলায় রান্নার তোড়জোড় আমাদের বাড়িতে আজকে হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, বেগুন ভাজবো আর আলুর দম করব। তো এদিকে বেগুনগুলো ভাবছিলাম আজকে কি ভিডিও দেওয়া যায়, কারণ ওয়েদারটাও খারাপ ছিল, ভাবছিলাম ভিডিও করতে পারবো কি পারবো না, যাও বা একটু বাইরে বেরোনোর ছিল। তো এদিকে দেখো আকাশটা প্রচণ্ড খারাপ অবস্থা, সন্ধেবেলা হয়ে গেছে আর এদিকে আমার বেগুন ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে এই রান্নার ভিডিওটাই শেয়ার করলাম, জানিও কি এরকম হয়েছে। এদিকে আলুগুলোও ভেজে নিচ্ছি আর ওদিকে আমার আলু ভাজাও প্রায় হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও ফুটছে। এটা আমি অত ভালো রান্না করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করলাম যাতে একটু ভালো মতো রান্না করা যায়। তো তোমরা জানিও কীরকম হয়েছে, আর ভুল ত্রুটি হলেও তাও জানিও, আরও বেটার করব। এদিকে তোমাদের রান্না দেখাতে দেখাতে ওয়েদারটাও দেখাচ্ছিলাম যে কীরকম বিচ্ছিরি অবস্থা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। যেই হাওয়া এত হাওয়া বাতাস দিচ্ছিল, তার মধ্যে কি করে বাইরে গিয়ে ভিডিও করব। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে, একটু কষিয়ে জল দিয়ে নেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে এমনিতে বৃষ্টি পড়ছিল, তাই ভাবছিলাম যে বৃষ্টির দিনে অন্যরকম কি রান্না করে খাওয়া যায়। তো সেই জন্য আর কি মায়ের আবদারেই আজকে খিচুড়ি আর আলুর দমটা করা হচ্ছে। এদিকে আমার আলুর দমটাও প্রায় ফুটে উঠেছে আর খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও দেখে নাও, ওটাও প্রায় হয়ে গেছে। তো এদিকে খিচুড়িটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি এমনিতে অত ভালো রান্না করতে পারি না, তাও যেটুখানি পারা করা যায় আর কি করার চেষ্টা করলাম খিচুড়িটা নিজের মতো করে। এদিকে রান্না করতে করতে বোনও প্রায় কাছ থেকে চলে এসছে কেক নিয়ে, তাই আমি, মা আর বোন কেক খাচ্ছিলাম আর সাথে অনুরাগের ছোঁয়া দিচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।